আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলকাতার নবাব। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি শাকিব খানের নবাব ছবিটা বাংলাদেশ কাঁপানোর পরে এখন সমান তালে কলকাতাও কাঁপাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রায় অনেকগুলো জেলাতেই নিয়ার অ্যাবাউট 120 সিনেমা হলে, 120টা সিনেমা হলে শাকিব খানের এই নবাব ছবিটা রিলিজ দেওয়া হয়েছে। তো ওইখানকার দর্শকদের কাছ থেকে যতটুকু শোনা যাচ্ছে, দর্শকদের কাছ থেকে ব্যাপক রেসপন্স পাওয়া যাচ্ছে। কলকাতার পুরুলিয়াতে আমার কয়েকজন ফ্রেন্ড আছে, আমি তাদের সাথে রাতের বেলা কন্ট্যাক্ট করলাম, স্কাইপেতে তাদের সাথে কথা বললাম। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে পরিবেশটা কেমন ছিল, ছবিগুলো কেমন ছিল। তো ওরা বললো যে সেম বাংলাদেশের মতো নাকি অবস্থা। আপনার সিনেমা হলে টিকিট নেই। এর আগের দিন অনেকে টিকিট কেটে নিয়ে গেছে, আবার যতগুলা টিকিট ছিল ততগুলা টিকিট ব্ল্যাকে চলে গেছে। ওইটা ব্ল্যাক থেকে আপনার ডাবল ডাবল দামে কিনতে হচ্ছে, তাও অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ায় থাকার পরে। তারপরে আপনার ইয়ে তারপর জিজ্ঞেস করলাম যে স্টোরিটা মানে ছবিটা কেমন ছিল। তো অনেক প্রশংসা করলো যে ছবির মানটা অনেক ভালো ছিল, স্টোরিটা অনেক সুন্দর। আর শাকিব খানের অনেক প্রশংসা করলো যে তার অভিনয় অনেক ভালো, আর সে নতুন স্টাইলে আসছে, তার নতুন লুকটা অনেক ভালো ছিল, স্টাইলটা অনেক সুন্দর ছিল। তো এগুলো আফটার অল অনেক প্রশংসা করলো। তো আপনার অনেক ভালো লাগে। আপনি বিশ্বাস করবেন যে বাংলা ছবির যে অবস্থা ছিল, এই শিকারী বা নবাব ছবি কিন্তু আপনার আশার আলো হিসাবে বাংলা চলচ্চিত্রে আসছে। আহ, যদিও এগুলা নিয়ে অনেক বিতর্ক আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি আশা করব এই সমস্ত বিতর্কগুলা সমালোচনা আলোচনার মধ্য দিয়ে এগুলা সমাধান করা দরকার। কারণ আমরা এইসব মানের ছবি আমরা চাই। আমরা এইসব মানের ছবি চাই। এইসব মানের ছবি যদি আমাদের দেশের পরিচালকরা করে, ওয়েলকাম। আমাদের কথা হচ্ছে আমরা এই সমস্ত এই শিকারী বা নবাব ছবিগুলা যে মানটা বজায় রেখে এই ছবিগুলা তৈরি করা হয়েছে, এই মানটা আমাদের দেশের পরিচালকরা করুক। দ্যাটস ইট। আমরা আর কিছু চাই না। আমাদের দরকার নেই ইন্ডিয়ার কোনো হায়ার করে এই সমস্ত করা, কোনো প্রয়োজন নেই। আমাদের ডিরেক্টররা যাতে এদিকে মনোযোগ দেয়, আমি তাদের কাছ থেকে এটা আশা করব। দেখেন, এখন তো আপনার এটা এখন কম্পিটিশনের যুগ। আপনার এই যে বলিউড হলিউড ওরা যে সমস্ত ছবি করে, ওদের বাজেটও অনেক, শত শত কোটি টাকা ওরা বাজেট করে। তারপরে আপনার ওরা যে টেকনোলজি ইউজ করে, তো আমাদের ওই অনুযায়ী আমাদের তো কিছুই করা হয় না। এটা বাস্তব কথা, শুনতে খারাপ লাগলেও অপ্রিয় সত্য কথা এটা। আর ওই অনুযায়ী আপনার যে বাজেট যে হয় বাংলাদেশের, এই যে নবাব, শিকারী, এই সমস্ত ছবিগুলো কিন্তু আপনার 5-6 কোটি টাকার মধ্যে কিন্তু করা যায়। তো আপনার ওই অনুযায়ী তাদের ওই যে 100 কোটি টাকার অনুযায়ী কিন্তু শিকারী বা নবাব টাইপের ছবিগুলো অনেক অনেক ভালো আমি মনে করি, বাজেট অনুযায়ী। তো আমরা আশা করব এই সমস্ত ছবিগুলো আমরা সবসময় দেখতে চাই। আদারওয়াইজ কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন, যে মডার্ন যুগের যে ছেলে পেলে, এগুলা কিন্তু ওই বলিউড হলিউড টাইপের ছবিগুলো দেখতে দেখতে এই সমস্ত আগের যুগে যে ছবিগুলো চলতো এই সমস্ত ছবি ওরা আর দেখবে না, ওরা এগুলো দেখতে চায় না। ওরা এই সমস্ত ওই যে একই বাংলাদেশের আগে যে ছবিগুলো হয়তো একই স্টোরি, একই ডায়লগ, একই লোকেশন, এগুলো দেখতে 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 বিরক্ত হয়ে গেছে। যার কারণে ওরা ওই বলিউড হলিউড ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে ওইদিকে ওদিকে মুভ করে রয়েছে, কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রে আসছে না। তবে ইদানিং কিন্তু আসতেছে, আপনারা খেয়াল করবেন যারা আমার ভিডিওটা দেখছেন, ইদানিং আসতেছে আপনার এই যে শিকারী, নবাব, এই সমস্ত ছবিগুলো কিন্তু খুবই ভালো মানের। তো আসতেছে যে মডার্ন, যে এখনকার যে ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু আসছে, অবশ্যই তারা আসতেছে, কারণ ছবির মান তো ওই রকমই হচ্ছে, যার কারণে আসতেছে। তো আমি আশা করবো এগুলো নিয়ে ঝগড়াঝাটি না করে আমরা কিভাবে বসে ভালো মানের ছবি আমরা নিজেরাই তৈরি করতে পারি, বা যৌথ প্রযোজনার নিয়ম নীতি সবকিছু মেনে ছবি তৈরি করতে পারি, যাতে দর্শক সিনেমা হলমুখী থাকে। দর্শক যেন চলে না যায়, এই দিকটা দর্শকদের সেন্টিমেন্ট, তাদের ডিমান্ড, চয়েস, এগুলো মাথায় রেখে যেন আমরা ছবি তৈরি করি। আর যে সমস্যাগুলো চলছে এগুলো ইমিডিয়েটলি যেন আমরা সমাধান করি। অবশ্যই আমাদের এই দিকে মনোযোগ দেওয়া উচিত। তো আমি সিনিয়রদের কাছ থেকে অবশ্যই এটা আশা করব যে এগুলো অতি শীঘ্রই সমাধান করে আমাদের দেশের ভালো মানের ছবি কিভাবে তৈরি করা যায় ওইদিকে আমাদের ফোকাস করা উচিত। তারপরে আরেকটা কথা, আমার সাথে আমার অনেক, যারা আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, আমার সাথে আপনারা একমত হন কিনা জানি না। ইদানিং আমি শাকিব খানের একটা ছবির কয়েকটা গান দেখলাম, অহংকার অহংকার ছবির কয়েকটা গান দেখলাম। আমার সাথে আপনারা একমত না হইতে পারেন, এটা কমপ্লিটলি আমার পার্সোনাল ওপিনিয়ন। ছবিগুলো ওই ছবির গানগুলো আমার কাছে ভালো লাগে না অতটা, কারণ মানটা ভালো ছিল না। আপনারা যদি নবাব ছবির
গানগুলা দেখেন, হ্যাঁ, ওই যে দেব তোকে দেব ষোলো আনা, এই ছবির যে গানের যে মানটা, হ্যাঁ, যে স্টাইল, যে লোকগুলা ছিল, আপনার এই যে অহংকার ছবির যে গানগুলা, এগুলোর মধ্যে কি এরকম পাইছেন? পান নাই আমার মনে হয়। তো আমার কাছে আমি 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 অবাক হলাম যে এখানে যে আপনার দেখেন, এই হইলো ব্যবধান। আপনার দেশীয় আমাদের দেশীয় ছবির মান, হ্যাঁ, তারপরে এই যে যৌথ প্রযোজনার ছবির মান, নবাব ছবির যে গানগুলা, এইগুলোর সাথে অহংকার ছবির যে গানগুলোর সাথে একটু জাস্ট মিলিয়ে দেখবেন। আপনাদের কাছে বিচার দিলাম, মিলিয়ে দেখেন। তো আমি দেখুন, একজনের ভুল ধরলে যে এটা যে খারাপ বলে ফেললাম না, তেমন না। ভুল ধরে দেওয়াটাও মনে করেন যে ভালো, হ্যাঁ, যাতে আমরা কিভাবে এগুলো সমাধান করে সামনের দিকে এগোতে পারি। তো অহংকার ছবির যে গানগুলো আমার কাছে ভালো লাগে নাই, মানগুলো ভালো ছিল না, মানগুলো ভালো ছিল না। তো আমরা আশা করব সবসময় যে এই সমস্ত ছবি যেন না করা হয় ভাই। এই সমস্ত ছবি হলে বা গান টান এগুলো হলে দর্শক আবার বিমুখ হয়ে যাবে, কারণ এখনকার যে দর্শক তাদের বিশ্বাস করবেন না, তাদের ডিমান্ড অনেক হাই, অনেক স্ট্যান্ডার্ড ডিমান্ড তাদের, মানে তারা অনেক প্রত্যাশা করে। এই যে নবাব ছবি, শিকারী ছবির যে গানগুলা ছিল, এর থেকে এখন এর থেকেও বেটার বেটার, হ্যাঁ, তাদের প্রত্যাশা। তো আপনি যদি আবার অহংকারে যে সমস্ত গানগুলো নিয়ে আসছেন এইগুলো যদি রাখেন, তাহলে কোনোভাবেই দর্শক টিকিয়ে রাখতে পারবেন না, সরি, কোনোভাবেই রাখবেন না, পারবেন না আপনারা। সো আপনাদেরকে অবশ্যই প্রতিনিয়ত আপনাদেরকে এগুলা ভাবা উচিত, এদিকে ফোকাস করা উচিত। আপনারা অবশ্যই চিন্তা করা উচিত যে এখন মডার্ন যুগ, কম্পিটিশনের যুগ। আপনি প্রত্যেক দিন আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, আপনার ছবি তৈরির যে পরিকল্পনা, ছবি তৈরির যে আপনারা যে, হ্যাঁ, টেকনোলজি ইউজ করেন, টেকনিশিয়ান, হ্যাঁ, ভিডিও এডিটিং, এভরিথিং, টোটাল যে ম্যানেজমেন্টটা আপনার, ওই ম্যানেজমেন্ট নিয়ে আপনি প্রত্যেক দিন আপনাকে চিন্তা করতে হবে, হ্যাঁ, মানে প্রত্যেক দিন কিভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। তো এইগুলো আমাদের ভাবা উচিত, এগুলো আমাদের ভাবা উচিত। আমরা অনেক ভালো ভালো ছবি দেখি, আমরা যখন হঠাৎ করে একটা খারাপ ছবি বা খারাপ গান দেখি, তখন আমাদের মন খুব খারাপ হয়ে যায়, কারণ আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক, হ্যাঁ, হাই থাকে। একটা ভালো ছবি বা ভালো গান দেখলে আমাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে। আমরা ভাবি যে হ্যাঁ, নেক্সট যে ছবিটা আসতেছে বা গানগুলো আসতেছে ওগুলো আরো অনেক ভালো হবে, কিন্তু যখন ভালো হয় না, স্বাভাবিকভাবে আমাদের মন খারাপ হয়ে যায়। সো আমরা যারা ডিরেক্টর, প্রডিউসার আছেন, যারা সিনিয়র, যারা চলচ্চিত্র অঙ্গনে যারা নির্মাতা, হ্যাঁ, বা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, তারা অবশ্যই দর্শকদের এই সমস্ত, হ্যাঁ, চাহিদা, এই সমস্ত ডিমান্ড, হ্যাঁ, এগুলা মাথায় রেখে আপনারা কাজ করবেন। না হয় আপনারা সিনেমা হলে দর্শক টিকিয়ে রাখতে পারবেন না। সো ফাইনালি আমি যেটা বলবো যে ভালো ছবি, ভালো ভালো ছবি হলে ভালো দর্শকও পাওয়া যাবে। আর দর্শকদেরকে সিনেমা হলে আপনার যদি রাখতে চান, তাহলে আপনারা অবশ্যই যারা নির্মাতা আছেন, যারা ছবি তৈরি করেন, যারা গল্প, হ্যাঁ, তৈরি করেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা আমাদের চাহিদা অনুযায়ী ছবি তৈরি করবেন, আজে বাজে ছবি যেন আমরা না দেখি। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টটা আমাদের সবার থাকলো। আরেকটা কথা, ওই যে আপনার ঝগড়া ফাসাদ, এগুলার অতি শীঘ্র এগুলা বন্ধ করা উচিত। আমাদের যারা সিনিয়র আছেন ওদেরকে, হ্যাঁ, ওরা সবাই মিলে বসে যেন আমাদের চলচ্চিত্রে যে সমস্যাগুলো ইদানিং হচ্ছে এগুলা অতি শীঘ্র এগুলা সমঝোতার মাধ্যমে এগুলা শেষ করা উচিত। আর ছবির মান আমাদের ফোকাস করা উচিত যে আমরা কিভাবে ভালো ভালো ছবি দর্শকদের প্রেজেন্ট করতে পারবো, কিভাবে আমাদের দেশীয় চলচ্চিত্র ইন্টারন্যাশনালি, হ্যাঁ, প্রেজেন্ট করতে পারবো। এইসব চিন্তা ভাবনা করে প্রতিনিয়ত নিজেদেরকে চেঞ্জ করে, নিজের মন মানসিকতা চেঞ্জ করে, হ্যাঁ, দর্শক চাহিদাকে মাথায় রেখে আমাদেরকে ছবির দিকে মনোযোগ দেওয়া উচিত, হ্যাঁ। আর ছবি না করে এই যে আবিজাবি বা ঝগড়াঝাটি, কাদা ছোড়াছুড়ি, এগুলার ভবিষ্যৎ ভালো না, হ্যাঁ। এগুলা শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। তো আমি আশা করবো আপনারা এই 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 বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর নবাব ছবির কলকাতায় যেন ভালো চলে, সেই আশাবাদ করছি। অবশ্যই আমরা চাই যে কলকাতা ও বাংলাদেশের মতো, হ্যাঁ, নবাব ছবি ফাটিয়ে দিবে, সেই রকম হবে। তো আবার আমি আমি আরেকটা কথা বলি, সরি, আমার একটা কথা আছে, অনেকে আমাকে বলেন যে আমি সাকিবের চামচাগিরি করি, দাদাগিরি করি, সরি, সাকিবের দালালি করি, হ্যাঁ, হোয়াট এভার। তো এইগুলা আমি অ্যান্সার দিতে চাই যে যারা আমার ভিডিওটা দেখছেন বা ভিউয়ার্স, আপনাদেরকে বলতে চাই
যে আমি শাকিব খানকে আমার পার্সোনালি আমার ভালো লাগে, কিন্তু আগে লাগতো না, এখন লাগে। তো এটা কি আমার অপরাধ? আমি কি আমার বাংলাদেশের একজন হিরোকে পছন্দ করতে পারি না? নাকি আমি কি এটা, আমি যদি এটা বলি যে শাহরুখ খান, সালমান খান, ঋতিক রোশন, হ্যাঁ, তারপরে আরো যারা আছে, ওদের নাম যদি বলি, ওদের ওদের কথা যদি এই যে ভিডিওতে বলি, তাহলে কি ভালো হইতো? মোটেও না। ভালোবাসলে আমার দেশের প্রচারটাও ভালো। হ্যাঁ, আমার দেশের প্রচারটাও আমার জন্য ভালো আমি মনে করি। তবে ওই ইদানিং আমি জায়েদ বা আরো যে সমস্ত নায়কগুলো আছে তাদের বিরুদ্ধে কেন বলতেছি দেখেন, আমি তাদের বিরুদ্ধে কখনোই বলতাম না, কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে ওরা ছবি না করে ওরা ষড়যন্ত্র করতেছে, তখন কিন্তু আমি ওদের প্রতি খেপছি। আমি না হয় তাদের তাদের বিরুদ্ধে, তারা আমাদের দেশের সন্তান, তাদের ইয়াতে বলার তো আমার কোনো প্রশ্ন দরকার নাই। এত টাইম নেই তো ভাই, আজেরা এই যে প্যাচাল করবো ও যে জায়েদ মার্কার নায়কের পিছনে বা আরো যারা আছেন তাদের পিছনে এত টাইম নেই তো। কেন বলতেছি? কারণ ওরা ছবি না তৈরি করে, ওরা ছবিতে অভিনয় না করে, ছবির প্রতি মানে অভিনয়ের প্রতি মনোযোগ না দিয়ে ওরা কি করতেছে? ষড়যন্ত্র টড়যন্ত্র এগুলো, আন্দোলন টান্দোলন এগুলো। কারণ শাকিব খান তো এফডিসির প্রেসিডেন্ট ছিল, শাকিব খানকে কোনো নায়ককে ব্যান করছে? নেভার। তো ওরা আসার পরেই তো ওরা মনে হয় মানে কমিটমেন্ট করেই আসছে যে আমরা আসার পরে শাকিব খানকে ব্যান করে দিব। হ্যাঁ, শাকিব খানের পেটের ভাত নষ্ট করব, আমাদের পেটের ভাত, হ্যাঁ, আমরা ইয়া করব, সেভ করব। যে না ভাই, এগুলো হবে না, এগুলো হয় না। আর আমরা এখনকার মানুষ, এখনকার যারা শিক্ষিত জেনারেশন, যারা ইয়াং জেনারেশন আছেন, তারা অনেক শিক্ষিত, তারা অনেক মেধাবী। তাদেরকে আপনারা কখনোই এগুলো বোঝাতে পারবেন না যে আপনারা দেশের স্বার্থে আন্দোলন করছেন না। দেশের স্বার্থে যদি আপনারা আন্দোলন করতেন, আপনারা ছবি তৈরি করতেন, আপনাদের এই সমস্ত নায়কগুলোর দিয়া ভালো ভালো ছবি তৈরি করতেন। সো যেটা বলবো যে আমি আমি ওদেরকে আমি কখনোই আমার কয়েকটা ভিডিওতে আমি ওদেরকে হ্যাঁ কিছু বলছি, অনেক ইয়ে করছি, কিন্তু কখন করছি? যখন দেখলাম যে ওরা কমপ্লিটলি পার্সোনাল অ্যাটাক করছে, তখন আমিও মনে করলাম যে আমিও পার্সোনাল অ্যাটাক করা হ্যাঁ প্রয়োজন মনে করছি। তো যাই হোক, আপনাদেরকে অবশ্যই স্বাগতম জানাবো যদি আপনারা উদ্যোগ নেন, সিনিয়র যারা আছেন সবাই মিলেমিশে, আপনারা যদি একই পরিবার হয়ে থাকেন, আপনারা মিলেমিশে এটাকে সমাধান করবেন, এই আশা করতেছি। হ্যাঁ, আর এইগুলো না করলে ভাই আমাদেরও তো মতামত ব্যক্ত করারই আছে, তাই না? আপনারা যদি দাদাগিরি দেখাইতে পারেন, তাহলে আমরাও কিন্তু বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেরই নাগরিক। আপনাদের বলার অধিকার থাকলে অফকোর্স আমাদেরও আছে, তো এটা ভুলে যাবেন না। তারপরেও আশা করব আপনাদেরকে হ্যাঁ সম্মান দেখাইয়া বলতেছি যে আসেন সমঝোতার মাধ্যমে এগুলো সমাধান করেন। ভালো ছবি, ভালো মানের ছবি ইন্টারন্যাশনালি কিভাবে প্রেজেন্ট করতে পারবেন, ওই দিকে ফোকাস রাখেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আরো আপনাদেরকে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।